হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। আমি কথা বলাচ্ছি না, আমরা টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছি যে আমাদের আজকে ক্লাসটা কী হবে, কী টপিক নিয়ে কথা বলবো। যারা পার্ট 1 পার্ট 2 দেখেন নাই টেক কোয়েশ্চেন্সের, তারা কিন্তু অবশ্যই মাস্ট দেখবেন, না হলে কিন্তু এই ক্লাসটা বুঝবেন না। তো এখন হচ্ছে কি আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি কীভাবে আমরা টেক কোয়েশ্চেন সলভ করবো, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে সেটা দেখে, আমরা যারা পার্ট 2 করেছি যারা, তারা হয়তো বুঝতে পেরেছো। আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো, যেমন হচ্ছে আমি এখানে এক্সাম্পল লিখবো এখানের মাঝে হচ্ছে গিয়ে এক্সাম্পল, আমি পুরোটা লিখি এক্সাম্পলস এখানে হবে। আচ্ছা ওকে, যেমন হচ্ছে গিয়ে আমি এখানে একটা সেন্টেন্স লিখবো যেটাকে আমরা অ্যান্সার করবো। ওকে, যেমন হচ্ছে গিয়ে আমি এখানে লিখলাম আই এম এ গুড ম্যান। এখানে একটা কমা, তারপর হচ্ছে গিয়ে এখানে ড্যাশ, তারপর প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ মার্ক। ওকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এইরকম কোয়েশ্চেন থাকবে, আমরা পরীক্ষায় এটাকে সলভ করতে হবে। এটার অ্যান্সার কীরকম হবে দেখো, আমি অ্যান্সারটা জাস্ট মুখে বলবো, নোট সেটা তোমরা কি করবা, নোট আউট করবা, বা তোমরা খুব ভালো করে এটাকে বুঝে নিবা। যেমন হচ্ছে গিয়ে কীভাবে অ্যান্সার করতে হয়, যখন একটা সেন্টেন্সের মধ্যে টেক কোয়েশ্চেনের একটা সেন্টেন্সের মধ্যে বা একটা প্রশ্নের মধ্যে যদি নোট থাকে, ওইটাকে তুলে ফেলতে হবে। কি হলো ফার্স্ট কি ছিল রুলস, যে একটা সেন্টেন্সের মধ্যে যদি নোট থাকে তাহলে ওইটাকে তুলে ফেলতে হবে, আর যদি একটা সেন্টেন্সের মধ্যে নোট না থাকে তাহলে নোট যোগ করতে হবে। তাহলে টেক কোয়েশ্চেনে কিন্তু ওইটাকে যোগ করতে হবে, টেক কোয়েশ্চেনের নিয়মে। তো আমরা কিভাবে কি করব, যে আমি কি বললাম সেটা কি বুঝতে পেরেছি? যেমন হচ্ছে কি, যদি সেন্টেন্সের মধ্যে নোট থাকে তাহলে ওইটাকে কাট আউট করবো, মানে তুলে ফেলবো, ওটা রিমুভ করে ফেলবো। ওকে, আর যদি নোট না থাকে এই সেন্টেন্সের মতো, ফর এক্সাম্পল এইটার মতো যেখানে নোট নাই, আমরা এখানে নোট অ্যাড করব, মানে যোগ করব নোটটা। কিভাবে? ওকে, আমরা এখন এটা আমরা অ্যান্সার করবো। এটা অ্যান্সার করার নিয়ম হচ্ছে গিয়ে, প্রথমে তোমাকে কি করতে হবে, একটা সেন্টেন্সের মধ্যে যেটা সাবজেক্ট থাকবে ওইটাকে প্রোনাউন যে ফর্ম আছে ওইটার প্রোনাউন ফর্মটা লিখতে হবে। নাকি এটাকে আমি ভুল বলছি? এটা হচ্ছে গিয়ে প্রথমে নয়, মানে তোমাকে বুঝতে হবে যে ওই সেন্টেন্সের মধ্যে মানে সাবজেক্টটা মানে কোনটি সাবজেক্ট। ওকে, এখানের মধ্যে সাবজেক্ট হচ্ছে গিয়ে আমাদের কি, আই হচ্ছে আমাদের সাবজেক্ট, এইটা হচ্ছে অলরেডি প্রোনাউনে আছে, মানে আমাদেরকে কনভার্ট করতে হবে প্রোনাউনে। নাউন হলে প্রোনাউন থাকলে ওইটাকে যেরকম আছে ঠিক ওইভাবে ওইটাকে আমরা লিখে ফেলবো পরীক্ষার খাতায়, ঠিক আছে? তো এখন অ্যান্সারটা করতে হবে কিভাবে, এখানে হচ্ছে কি প্রথমে তোমাকে অক্সিলিয়ারি লিখতে হবে। কি লিখতে হবে? অক্সিলিয়ারি লিখতে হবে, তারপরে প্রোনাউন ফর্মটা লিখতে হবে। একটা অ্যান্সার করি, যেমন অক্সিলিয়ারি কি, এখানে অক্সিলিয়ারি আছে হচ্ছে কি এম আছে না, এমটা আমরা পড়ছি না, এটা হচ্ছে অক্সিলিয়ারি, প্রাইমারি অক্সিলিয়ারি টু বি ভার্ব। তো এখানে হ্যাভও থাকতে পারতো, ডুও থাকতে পারতো এখানে, তারপর হচ্ছে কি এখানে কি থাকতে পারতো, যে উইল থাকতে পারতো, ক্যান থাকতে পারতো, মাইট, শুড, মানে হোয়াট এভার এখানে থাকতে পারতো, ঠিক আছে, যা কিছু থাকতে পারতো। তো এখানে আমার কি আছে, এম আছে, আমি এখানে উত্তর লেখার সময় এখানে এম দিলাম। আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি এম এর পর আমি বলছিলাম তোমাদেরকে কি জানি, যে ফার্স্টে বলছিলাম যদি সেন্টেন্সের মধ্যে নোট থাকে তাহলে আমরা নোট তুলে ফেলবো, আর নোট না থাকলে নোট আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করব, ওই যে আমি পার্ট 2 তে শিখিয়েছিলাম যে এম নোট লিখতে হয় কিভাবে, একটা হচ্ছে কি আরন্ট লিখতে হয়। কিভাবে লিখতে হয়? আরন্ট, মানে কি এখানে তো এম নোট হওয়ার কথা, রাইট? এম নোট হওয়ার কথা, যেমন হচ্ছে আমি তোমাদেরকে লিখে দেখাই যে এখানে কিন্তু এইভাবে হওয়ার কথা ছিল, যে এম নট, এই যে এম নট। তো এম নট তো আমরা এটা কি শর্ট ফর্মে কি পড়ছিলাম, এটা হচ্ছে গিয়ে আরন্ট। কি হবে এটা? আরন্ট। তাহলে এখানে কি আমার এম হবে? এমটা হবে না, এটা হচ্ছে গিয়ে কাট, আমাদের হবে গিয়ে আরন্ট। কি হবে? আরন্ট। আরন্ট কেন হয়েছে, এখানে নট যোগ করা হয়েছে, লজিক হচ্ছে গিয়ে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে নেগেটিভ করতে হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি আরন্ট লিখলাম, তারপর কি আমাদেরকে ওই প্রোনাউনটা বসাতে হবে। যেমন প্রোনাউনটা কি, এখানে প্রোনাউন হচ্ছে কি আমাদের আই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? আচ্ছা আমি আরেকটা লিখি এখানে, আরেকটা এক্সাম্পল হচ্ছে গিয়ে, যেমন হচ্ছে কি আমি এখানে লিখলাম যে ইউ should go to college. You should go to college. ওকে, এখন এটা আমরা কিভাবে অ্যান্সার করি? আই থিঙ্ক অনেকেই কিন্তু পারবা এটা, রাইট?
এটা হচ্ছে গিয়ে সেম আগের মতো আমাকে ফার্স্টে অক্সিলারি লিখতে হবে, যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে পজিটিভ করতে হবে। তাহলে শুড আছে না, শুডের পর কোনো এখানে সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ বা নট নাই, নট নাই, তো আমরা এখানে নেই যেহেতু আমরা এখানে কি দিব, শুড লিখবো। আর শুড নোট যেটা আমরা নোট যোগ করতে হবে শুডের পর, সব সময় অক্সিলারিস এর পর শুড এর পর বা অক্সিলারিস এর পর নোট যোগ করতে হয়, তারপর শর্ট ফর্মটা লিখতে হয়। যেমন শুড নোটকে আমরা কীভাবে লিখি, শুডন্ট, কীভাবে লিখি, শুডন্ট লিখছি, শুডন্ট লেখা হয়েছে। তারপর কি আমার যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে সেটার প্রোনাউন, এই যে অলরেডি এটা ইউ আছে, আমরা এখানে ইউটাই দিয়ে দিব, তারপর কোয়েশ্চেন মার্ক, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আরেকটা দেখাই আমরা, যেমন হচ্ছে কি আমি এখানে লিখলাম যে রিমা does not go there, রিমা ডাজ নট গো দেয়ার। ওকে, এখন হচ্ছে কি আমরা এটাকে অ্যান্সার করব, এটাকে কীভাবে আমরা অ্যান্সার করি, দেখো যে আমি বলছিলাম তোমাদেরকে কি করতে হবে, পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ, এইটা হচ্ছে অলরেডি নেগেটিভ আছে, মানে নট যোগ করতে আমাদেরকে অ্যান্সার হবে না। তো আমরা এখানে কি করবো, যে আমাদের অক্সিলিয়ারি কি আছে, ডাজ আছে, ডাজ আমরা জানি যে ওইটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে পড়ে টু ডু ভার্ব, আমরা এখানে ডাজ দিব। আর নোট যোগ করতে কি এখানে হবে না, এখানে নোট তো অলরেডি আমাদের সেন্টেন্সের মধ্যে আছে, নোটটা কাট হবে, জাস্ট এখানে আমরা অক্সিলারিটা লিখবো ডাজ। তারপর কি রিমা আছে না, এটার প্রোনাউন লিখতে হবে, রিমা এর প্রোনাউন হচ্ছে গিয়ে শি, আমরা এখানে শি দিয়ে দিব। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আমি কি বোঝাতে পারতেছি, আর গেটিং? ওকে, তারপর হচ্ছে আমরা আরেকটা দেখি, এখন হচ্ছে আরেকটা কি, যেমন হচ্ছে গিয়ে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যেমন হচ্ছে এইভাবে যে শি goes to market, she goes to market, she goes to market। ওকে, এটার অ্যান্সার কীভাবে করবো আমরা, দেখো এখানের মধ্যে কোনো অক্সিলিয়ারিস নাই, এই সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের অক্সিলিয়ারিস নাই। এখন তুমি কিভাবে করবা, যে আমরা জানি যে প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, এগুলোতে কখনো কোনো ধরনের এই ধরনের সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলিয়ারিস থাকে না। তো আমাদেরকে কি আনতে হয়, বা নেগেটিভ করার সময়, ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে ডু ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এখানে যেহেতু কোনো অক্সিলিয়ারিস নাই, আমরা ডু ভার্ব আনবো। এখানে প্রেজেন্ট টেন্স সাবজেক্টের পর এটা হচ্ছে কি, ভার্বটা হচ্ছে V1, দ্যাট মিনস এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে কি করব, মানে আমাদের অক্সিলিয়ারি হিসেবে আমরা ডাজ নিয়ে আসবো, কারণ হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তার মানে কি এই থার্ড পারসনের জন্য আমরা ডাজ নিয়ে আসবো। এটা হচ্ছে গিয়ে আমাদের কি অক্সিলিয়ারি লিখলাম আমরা। তারপর এই সেন্টেন্সের মধ্যে কি নাই, কোনো নট নাই, আমরা এখানে ডাজেন্ট দিব, ডাজেন্ট হয়ে গেল। তারপর হচ্ছে কি আমাদেরকে প্রোনাউন ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রোনাউন শি। আই থিঙ্ক তোমরা খুব ভালো করে আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। নেক্সট পার্টে আমি হচ্ছে কি তোমাদেরকে আরও বিভিন্ন ধরনের যে টেক কোয়েশ্চেন্সের নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে ক্লাস নিয়ে আসবো এবং ক্লাস করাবো, বুঝাবো। এবং হচ্ছে কি তোমরা যদি ক্লাস বুঝে থাকো খুব ভালো করে, অবশ্যই কি করতে হবে, আমাকে ইনফর্ম করতে হবে কমেন্টসের মাধ্যমে প্লিজ। ওকে, তাহলে আজকের জন্য এতটুকু। সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ, কিপ প্র্যাকটিসিং।